অযথা হর্ন বাজালেই শনাক্ত করবে এআই, সেই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে গাড়ির চালককে। এমনটা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, ডিএনসিসি গুরুত্বপূর্ণ করিডোরের সিগন্যালগুলোতে বসানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। সম্প্রতি গুলশান ২ নম্বর সিগন্যালে শব্দদূষণ রোধে নেয়া কর্মসূচির উদ্বোধনে এসব কথা জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, জনগণের সচেতনতাই পারে ঢাকা শহরকে শব্দদূষণের ভয়াবহতা থেকে রক্ষা করতে। এছাড়া জনসচেতনতার পাশাপাশি আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগের মাধ্যমে শব্দদূষণ প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান মোহাম্মদ এজাজ। ইতোমধ্যে শব্দদূষণ কমানোর জন্য যত্রতত্র মাইক ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ডিএনসিসি প্রশাসক বলেন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক ব্যবহারে সৃষ্ট শব্দদূষণ কমানোর জন্য সময়সীমা ও নির্দিষ্ট পরিধির সীমাবদ্ধতা রাখতে হবে। এ সময় তিনি আরও বলেন, বৃদ্ধ, অসুস্থ, সর্বোপরি সব মানুষের জন্য শব্দদূষণ অত্যন্ত ক্ষতিকর। এ সময় এজাজ বলেন, ঢাকা উত্তরের গুরুত্বপূর্ণ করিডোর সিগন্যালগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় অযথা হর্ন বাজানো গাড়ি চালককে শনাক্ত করা সহ প্রচলিত আইন অনুসারে শাস্তির আওতায় আনা হবে।